পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। বিভিন্ন একদিনের ডুঙ্গার উপরে আমরা সবাই ভাসমান অবস্থায় চলাচল করতেছি। 1000 হেক্টর জমিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। খুবই কষ্ট হচ্ছে, পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি, রান্না বাড়া সব ঘেঁষে হচ্ছে। এরকম অনেক মিনিমাম বহুত জায়গায় আমাদের চর এলাকায় বহুত জায়গায় ডুবেছে। আসলে আমরা অনেক দুর্যোগের ভিতরে ভুগতেছি। পানি বাড়ার কারণে আমাদের আশেপাশে সব জায়গাগুলোই বর্তমানে আমরা পানিবন্ধ অবস্থায় রয়ে গেছি। আমাদের চলাচল ব্যবস্থা অনেকটাই খারাপ। বিভিন্ন একদিনের ডুঙ্গার উপরে আমরা সবাই ভাসমান অবস্থায় চলাচল করতেছি। অনেক গরু বাছুর ছাগল ভেড়া নিয়ে ওদের এখানে বোধহয় উঁচু কোনো জায়গা আমাদের এখানে নাই, সব পানির ভিতরেই বেঁধে রেখেছি। তাদের ঘাসের সংকট রয়েছে, এগুলো পালা নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এখন যদি আমাদের পাশে কেউ দাঁড়ায়, হয়তো আমাদের উঁচু স্থানে কেউ জায়গা দেয় কিংবা কোনো সরকার পদক্ষেপ নেয় যে আমাদেরকে একটু সাহায্য করবে, তাহলে হয়তো আমরা একটু বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাইতে পারি। কিছু বাড়ি আছে যেগুলো বাড়ির ভিতর দিয়ে পানি উঠে গেছে, আমাদের ঘরের চারপাশেই পানি দেওয়া যাচ্ছে, মাঝে মধ্যে সাপ ঘরের ভিতরে উঠতেছে। মেন সমস্যা হয়ে যাচ্ছে যে বাথরুমে যাইতে আমরা পারতেছি না, বাথরুমগুলোও পানির নিচে চলে গেছে। টিউবওয়েলের পানি আনতে গেলেও আমরা পানি বিশুদ্ধ পানিগুলো এখন বর্তমান পাচ্ছি না। থাকছে কোনো রকম, মানে ঘরের ভিতরে মাছা আছে, নিচে নামলেই ধরেন পানি। রান্না বাড়া ওই যে মাটির চুলায় করে ওই চোখের পর রান্না করা লাগতেছে। পানি তো সব ডুবে গেছে, স্কুলে পানি উঠে গেছে। আমার সরকারের থেকে সাহায্য চাচ্ছি। বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল থেকে, পানি বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায়, পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। আমাদের দৌলতপুরে 4টি ইউনিয়ন হচ্ছে চর এবং চরের অংশ। 1000 হেক্টর জমিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষক ভাইদের ফসল আক্রান্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছি। পরবর্তী সময়ে আমাদের প্রণোদনা প্রোগ্রাম আসবে, তখন আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমার 19টা গ্রামের ভিতরে মোটামুটি ধরেন 14টা গ্রাম প্লাবিত, মোটামুটি 15 থেকে 16,000 লোক আক্রান্ত, এবং রাস্তাঘাট সবই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের নাই, একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। সরকারি আমাদের এলাকায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল আসে এবং সাহায্যের পরিমাণও সবচেয়ে কম। আপনারা পরিসংখ্যান নিয়ে দেখবেন চিলমারি ইউনিয়নে এইভাবে কোনো সাহায্য কোনোভাবে আসে না।